হাই, হ্যালো সবাইকে, আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও। আজ সকালের ব্রেকফাস্টে একটা নতুন রেসিপি যেটা আমি আগে কখনোই বানাইনি সেটা ভেবেছি আজ ট্রাই করব। তার জন্য কাল রাত্রেই একটু বড় গোলদানার এই সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম। নিরামিষের দিন বা শিবের পুজো ওই সময়টা দিয়ে আমি অনেকের কাছে শুনেছি যে তারা সাবুদানার খিচুড়ি বানায়। আসলে আমি সাবু মাখা খেতে ভীষণ পছন্দ করি, তবে সেটা কিন্তু আবার একটু সরু দানার সাবু হয়, অনেকটা পোহার মতোই হবে, তাই একটুখানি বাদামও দেবো এতে। তবে শুধু বাদাম নয়, বাদামের গুঁড়োও নাকি এতে দিতে হয়। আমি আজকে গুঁড়ো টুড়ো কিছু করলাম না, এই আস্ত বাদামই ভেজে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার কড়াইতে দেব একটু আদা কুচি আর তার সাথে দেব কারি পাতা। জার্মানিতে তো আর কারি পাতার গাছ নেই, তো ইন্ডিয়ান স্টোরে ওই শুকনো কারি পাতাই পাওয়া যায়, সেটাই আমি নিয়ে এসেছি। সাথে দিয়েছি একটু সাদা জিরে ফোড়ন। এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে চাইলে ওই গাজর বা শুকনো বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা যেতে পারে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা। টমেটোটা না ইউজ করলেও হয়, তবে আমার একটু ভাল লাগে, একটু টক মিষ্টি ব্যাপারটা থাকে। ব্যাস, এরপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুগুলো। অল্প একটু ভিজিয়েছিলাম, সে ফুলে ফেপে এতটা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি জার্মানিতে আসার পরে সকালে ওই ভারী ব্রেকফাস্ট করিই না বলতে গেলে, কারণ আমাকে আবার লাঞ্চ তৈরি করতে হয়। তো ব্রেকফাস্টে এত জোগাড় যন্ত্র করতে গেলে লাঞ্চ বানাতে বানাতেও লেট হয়ে যায়, আর তার সাথে হাজারো কাজ থাকে, সেগুলো করার তো টাইমই পাবো না। তাই কি করি, সকালে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। তবে যেদিনগুলোতে অফিসের টিফিন বানাতে হয় সেদিন তো ভোরে উঠতে হয়, তাই তখন আবার যেটা টিফিনে বানিয়ে দিই সেটাই অল্প একটু রেখে দিই, ওটাতে আমার ব্রেকফাস্ট হয়ে যায়। আর এদিকে দেখো, আমি কিন্তু এটাতে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নুন, চিনি আর সাথে বাদামও দিয়ে দিয়েছি, ভাজা বাদাম। ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি কুচনো ধনেপাতা। ব্যাস, বলতে পারো হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। বেশিক্ষণ রাখলে আবার এই সাদা ভাবটা চলে যাবে আর বড্ড স্টিকি হয়ে যাবে। এবার প্লেটে সার্ভ করে নিয়ে গরম গরম খেয়ে নেব দুজনেই। এই যে নতুন জিনিসটা খেলে, এটা খেতে কেমন লাগছে? ভালো। সত্যি কথা বলো, আমার কিন্তু খুব যে বিশাল কিছু লেগেছে তা কিন্তু না। আমার এর থেকে পোহাই ভাল লাগে, তাই না? পোহাটাই বেশ ভাল লাগে, এটা আমার অতটাও ভাল লাগে না। মানে ওয়ান টাইম খাওয়ার জন্য ঠিক আছে, পোহার থেকে ভালো লেগেছে তোমার এটা? কিসের থেকে? উপমার থেকে খারাপ? তাহলে খিচুড়ির মতো দেখতে। ডালিয়ার থেকে এটা ভালো? ভালো না, ডালিয়া অবভিয়াসলি অনেক বেটার। যাই হোক, এটা যার যার খাবার টেস্ট অনুযায়ী। আমার সত্যি কথা বলতে পোহা অনেক বেটার লাগে, তো অতটাও আমার ভালো লাগেনি। আর এদিকে দেখো, আমার মানচিংয়ের জন্য কত জিনিস রয়েছে। মানে কদিন আগে আমি ভাবছিলাম যে আমার কিছুই এরকম থাকে না যে সন্ধ্যাবেলা মানচিং করব। আর রিসেন্টলি আমার এই বিস্কিটটা এত ভালো লেগেছে। এটা পুরো সুগার ফ্রি, তবে চিজ দেওয়া আছে এতে। সোনপাপড়ি, ভুজিয়া, চানাচুর আর একটা নতুন ধরনের লেজও এনেছি। এখানে আসলে ছোট প্যাকগুলো একদমই পাওয়া যায় না, তাই অল্প অল্প খেয়ে আবার গাডা জড়িয়ে রেখে দিতে হয়। এবার ঝটপট লাঞ্চ বসিয়ে দিতে হবে, আজ অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে। ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি, এগুলো ডিফ্রস্ট করব। এটা হচ্ছে রুই মাছ। আর সেদিনকেও অফিস থেকে ফেরার সময় হাইডেলবার্গ থেকে মালাবার পরোটা আর এই 2.5 কেজির গোটা রুই মাছ নিয়ে এসেছিল। আর আমি কি করি, যেদিনে ও ইন্ডিয়ান মাছ আনে সেদিনই সম্পূর্ণ ধুয়ে পাকলে আঁশ ছাড়িয়ে কন্টেনারে আলাদা আলাদা করে রেখে দিই। বাড়ির পাশের পাক স্টোরেও পাওয়া যায়, তবে এটাও বার্ড শপ থেকে এনেছে। এখানে সবসময় না পাওয়া গেলে ওখানে প্রায় দিনই থাকে। আর এই মাছগুলো তো পিস করা থাকে, তবে আঁশ ছাড়ানো, ধোয়া, পাকলা এসব করতে করতে আমার অনেক সময় নষ্ট হয়। যেহেতু দেশ থেকে ফ্রোজেন অবস্থায় আসে, তাই অল্প বিক্রিও হয় না। যাই হোক, আজ হচ্ছে এই মাছের 3 নম্বর দিন। আজ ভেবেছি দই রুই বানাবো, মানে দই কাতলার মতোই পুরোটা, তবে রুই মাছ থাকবে। আমি এখানে আগে থেকে কাজু, মৌরি আর পোস্তটা জলে ভিজিয়ে রাখলাম। মাছ ডিফ্রস্ট হতে হতে সেই টাইমটুকুনি হেয়ার অয়েলিং করে কাজে লাগিয়ে নিলাম। তো এই যে আবার চলে এসেছি দুপুরে রান্না বান্না সব করতে। প্রথমেই একটু বেরেস্তা মতো করে নেব।
আর এই মাছগুলোকে হলুদ, নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর একেবারে গনগনে গরম সর্ষের তেলে এগুলোকে এবার ভেজে নেব। আমরা দুজনেই একটু বেশি কড়া ভাজা খেতে পছন্দ করি, আর এমনিতেও তো ফ্রোজেন থাকে, তাই একটু বেশি করে ভেজেই খাই। এরপর ফোড়নের মধ্যে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর লাল পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজই বাটা করেছি। তারপর দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট। এগুলো হালকা কষে এলে আবার টমেটোর পেস্টও দিয়ে দেবো এতে। আর এবার দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা কাজু বাদামের পুরো পেস্টটা। এবার এগুলোকে সম্পূর্ণভাবে মিলিয়ে মিশিয়ে ভালো করে কষতে দিতে হবে। দই রুই কিন্তু একেবারেই লাল লাল রং হয় না। আমি এখানে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেব, তবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন আর চিনি। এরপর দিয়ে দিচ্ছি টক দই। জার্মানিতে আমরা যেই টক দইগুলো আনি এগুলো 3.5% কাউ মিল্কের ফ্যাট থাকে, আর এতটাই ক্রিম বেসড হয় যে এগুলোকে আলাদা করে ফ্যাটানোর দরকারই পড়ে না। দেখো, তবে দেশে থাকতে আমি কিন্তু টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই ব্যবহার করতাম। এবার সম্পূর্ণটা ভালো করে কষে এলে এরপর আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। প্রায় 10-12 মিনিট পরে দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি ইতিমধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। একটু গরম মশলা না দিলে আমার যেন কেমন একটা লাগে, তবে না দিলেও চলে। আর সাথে সেই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এই রেসিপিটা অনেকে অনেকভাবে করেন। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি ক্যাপসিকাম বা ধনেপাতার ব্যবহারও হয়, তবে আমি এইভাবেই করি। এবার গরম গরম খেয়ে ফেলতে হবে, এ দেখে আর লোভ সামলানোর উপায় নেই। আজ আনুষঙ্গিক কোনো খাবারই করিনি, শুধু গরম ভাত আর দই রুই। রেসিপিটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও। এই সেম রেসিপিতে অন্য মাছও কিন্তু ব্যবহার করা যেতে পারে, প্রসেসটা একই থাকবে। আজকের এই ভ্লগটা কিছুটা অন্যরকম ছিল। ব্রেকফাস্ট আর লাঞ্চের দুটো রেসিপি শেয়ার করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ভ্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।